আকাশের সাথে হাত মিলিয়ে সত্যি বার করছে শুভ। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় দাদু আর ঠাম্মির অ্যানিভার্সারি উপলক্ষে সবাই অনেক মজা করছে। প্ল্যান করে রেখেছে সন্ধ্যাবেলার জন্য, গেস্টরা আসবে, চারিদিকটা আরও সুন্দর করে সাজানো হবে, খাওয়া দাওয়া হবে। তখন ঠাম্মি বলে, আরে বাবা, এসবের আবার কি দরকার ছিল? আমরা বাড়িতে যে কজন আছি সে কজন মিলে আনন্দ করলেই তো হতো। তখনই ঠাম্মির কথা শুনে আদ্রিত বলে, কেন ঠাম্মি, আমরা সবাই মিলে এই দিনটাতে একটু উপভোগ করতে চাই, তোমাদের কি খুব আপত্তি থাকবে? ঠাম্মি তখন বলে, না না দাদু ভাই, আপত্তি কেন থাকবে? আমি শুধু এটাই বলছি যে আমাদের বাড়িতেই তো অনেক সদস্য আছে, আমরা সবাই মিলে এনজয় করলেও মন্দ হতো না। এর মধ্যেই চলে এসেছে জিনিয়ার মা। জিনিয়ার মা এসে একটা খুব সুন্দর ফুলের তোড়া দাদুর হাতে তুলে দেয় আর বলে, এত শুভ একটা দিনে আমি আসলাম, খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলার আছে। আমি আর চাইছি না জিনিয়া আর সমিতের বিয়েটা লেট হোক, খুব তাড়াতাড়ি ওদের বিয়েটা দিতে চাই সামনের সপ্তাহের মধ্যেই। আর এটা শোনার পরেই রূপস তো পুরোপুরি অবাক হয়ে যায়। রূপস আদ্রিতকে সাইডে নিয়ে গিয়ে বলে, আদি, যেভাবেই হোক ওদের বিয়েটা আটকা। একবার যদি ওদের বিয়েটা হয়ে যায় তাহলে কিন্তু সব কিছু শেষ হয়ে যাবে। আর এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না যে সমিতের এরকম খারাপ একটা বউ জুটলো। আদি তখন বলে, তুমি চিন্তা করো না রূপস, আমি চেষ্টা করছি কিছু একটা করা যায় নাকি। তার মধ্যেই শুভ এসে বলে, কি হয়েছে বলো তো রূপস? রূপস তখন বলে, দেখ, জিনিয়া যে বদলে গেছে এটা কিন্তু আমার একদমই মনে হয় না। তাই বলছি, যদি কোনোভাবে পারিস তো আটকা, এখনও সময় আছে, সমিতের সাথে জিনিয়ার বিয়েটা দিস না। তখনই শুভ বলে, ঠিক আছে, দেখছি আমি কি করা যেতে পারে। এর মাঝখানেই ফোন এসে গেছে শুভর, আর ফোন করেছে আকাশ আর বলে, আমি সাইডে দাঁড়িয়ে আছি। শুভ তখন বলে, আমি এক্ষুনি আসছি। হঠাৎ করেই সেবন্তী শুভর পিছনে ফলো করতে শুরু করে, আর যখন গিয়ে দেখে আকাশ, তখন আরও রেগে যায়। সেবন্তী দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনতে থাকে। শুভ তখন বলে, এই যে এই হলো সেই ছবিটা, আর পেছনে এই হচ্ছে হাতের লেখা। আকাশ তখন বলে, না শুভলক্ষ্মী, এই হাতের লেখাটা মোহনার নয়। আমি মোহনার হাতের লেখা খুব ভালো মতন চিনি, আর আমি বলেও দিতে পারবো যে ও এটা লিখেছে কিনা। আমি এটা 100% শিওর এটা মোহনা লেখেনি। এখানে মাঝখানে একজন কেউ আছে যে পুরো খেলাটা খেলছে, যে আপনার আর আদ্রিতের মাঝখানে থেকে মোহনাকে দিয়ে ঝামেলাটা বাঁধাতে চাইছে। শুভ বলে, সেটা আমিও বুঝতে পেরেছি, কিন্তু এই মানুষটা যে কে সেটাই আমাদেরকে খুঁজে বার করতে হবে। আকাশ তখন বলে, একদমই তাই, আপনি চিন্তা করবেন না, আমি আছি আপনার সাথে। যেভাবেই হোক তাকে আমি খুঁজে বার করবই, যে আমার বোনের সাথে এরকম একটা নোংরা জঘন্যতম খেলা খেলছে। আকাশ তো চলে যায়। সেবন্তী এসে বলে, ছি শুভছি, এমন কি দরকারি কথা পড়লো যে আকাশকে তুই ভেতরে না ডেকে বাইরে ওর সাথে পার্সোনালি কথা বলছিস? শুভ তখন বলে, মা, তুমি আমাকে সন্দেহ করছো? আকাশ তখন বলে, এর মধ্যেই মোহনার কথাই বারবার ভাবছিল আকাশ, আর বলে, মোহনা, আমি জানি তুই এরকম কিছু করতে পারিস না, কিন্তু যে তোকে এইভাবে বিপদে ফেলতে চাইছে তাকে আমি ধরবই। সেবন্তী শুভকে বলছে, আকাশের সাথে তোর এত ঘন ঘন কী কথা, আমি তো এটাই বুঝতে পারছি না। শুভ তখন বলে, আমি একটা সলিউশন করার চেষ্টা করছি, কিন্তু তুমি এইভাবে আমাকে ভুল বুঝছো। সেবন্তী বলে, ভুলে যাস না যে আকাশের সাথেই কিন্তু তোর বিয়ে হবার কথা ছিল। শুভ তখন বলে, কিন্তু একটু মনে করে দেখো তো, সেই বিয়েটাকে আমি নিজের ইচ্ছায় করতে চেয়েছিলাম, তোমরাই তো জোর করে আমাকে বিয়ে দিতে চেয়েছিলে, আর এখন এই সমস্ত কথা বলছো। জানো তো মা, এই কথাটা বলে তুমি একটা কথা প্রমাণ করে দিলে যে আমি এই বাড়ির কেউ নই, আমি তোমার মেয়ে নই। তখনই সেবন্তী বলে, আমার এসব কিছু শোনার দরকার নেই। স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো মিডল ম্যান আসে না, তাহলে সেই সম্পর্ক আর টেকে না। এই কথাটাই তোকে আমি জানিয়ে রাখলাম। শুভ ভেতরে চলে যেতেই সেবন্তী বলে, যতই হোক সবাই বলে, আর এখন আমি নিজেও বিশ্বাস করতে শুরু করলাম, বৌমা কখনো মেয়ে হয় না, মেয়ের মতো হয়। এর মধ্যেই সন্ধ্যাবেলায় অনুষ্ঠান শুরু হবে, তাই শুভ তাড়াতাড়ি করে নিজে সেজে রেডি হয়ে নিয়েছে। তখন আদ্রিত এসে বলে, কি হয়েছে শুভ, সারাক্ষণ দেখি তুমি তোমার মুখটাকে এরকম গম্ভীর করে রাখো। এরপর শুভ সেই ছবিটা দেখায় আর লেখাটাও দেখায়। তখন আদ্রিত বলে, এই ছবিটা যেমন সত্যি, কিন্তু এই ছবিটাও সত্যি। আমার জীবনে মোহনা শুধুই একজন ভালো বন্ধু, আর তুমি চ্যাম্প হলে আমার জীবনের সবথেকে বড় অবলম্বন। তোমাদেরকে ছেড়ে আমি কোনোদিনও ভালো থাকতে পারবো না শুভ। আমি আগেও বলেছি, এখনও বলছি। জানি না তুমি কেন বিশ্বাস করতে পারো না, তবে এটাই একদম চরম সত্যি কথা। শুভ বলে,
আসলে আমি তোমাকে অনেক ভালোবাসি তো আদি, তাই তোমার হারিয়ে যাওয়াটার জন্য ভয় পাই। জানি না এরপরে কপালে কি আছে, তবে আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি। এর মাঝখানেই সন্ধ্যাবেলার অনুষ্ঠান শুরু হয়েছে। একে একে সমস্ত গেস্টরাও আসতে শুরু করে দিয়েছে। ঠাম্মি আর দাদু কেক কাটে, একে অপরকে খাইয়ে দেয়, মালা বদল করে, সিঁদুরদান করে। এর মাঝখানেই জিনিয়া চলে এসেছে। আর রূপস তখন আদ্রিতকে বলে, দেখ আদি, আবার কিন্তু জিনিয়া এসে আমার ছেলের কাছে ঘেঁষাঘেঁষি করার চেষ্টা করছে, যেটা আমার একদমই ভালো লাগছে না। কিছু একটা কর সময় থাকতে থাকতে। এর মধ্যে মোহনারা চলে এসেছে। মোহনা, আকাশ আর সুনন্দা তখনই কানাঘুষো হতে থাকে যে এই মেয়েটার সাথে আদ্রিতের নাকি একটা ঝামেলা চলছে, এই মেয়েটা নাকি আদ্রিতকে খুব ভালোবাসে। তখন মোহনা এসে আদ্রিতের দিকে তাকায় ঠিকই, কিন্তু আদ্রিত মোহনাকে অত বেশি পাত্তা দেয় না। আর শুভও তখন সব বিষয়টা লক্ষ্য করে, কিন্তু ভাবে যে আদি যখন এত বারবার করে বলছে, তখন আমি আর অন্যরকম কিছু ভাববো না। আমি সবসময় আদ্রিতের সাথেই থাকতে চাই, মোহনা যাই করুক না কেন।